संशय शृण्वतो वाचम तब योगेश्वरेश्वर। তোমার কথা শুনে বাচম, তোমার কথা শুনে সংশয়, সংশয় মানে জিজ্ঞাসা জাগছে। কি জিজ্ঞাসা? যোগেশ্বরেশ্বর, তুমি যোগীদের ঈশ্বর। এখন যোগীদের ঈশ্বর কেন বললেন? কেননা যোগীরা তারা যখন ধ্যানের মধ্যে দিয়ে তাদের সেই লক্ষ্য পরমাত্মাতে মন নিবিষ্ট করে, তখন তারা নিজেরাই পরমাত্মা হয়ে যান। এইরকম যারা সেই যোগী, তাদের মধ্যে তুমি ঈশ্বর, তুমি শ্রেষ্ঠ। আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি, আচ্ছা একটু আগে তুমি আমাকে বললে না নিবর্তত আত্মস্থ এনা ভ্রাম্যতি মে মনঃ। আমার মনটা ঠিক বুঝতে পারছি না, আমার মনটা একটু ঘুরে গেছে, বুঝতে পারছি না বলে তা তুমি আমাকে এইমাত্র বলো তো, একম মাম এব শরণম জাহি, এইমাত্র একমাত্র আমাকেই মন নিবিষ্ট করো। তুমি শরণাগত হতে বলছো, কেননা আমি সর্বদেহিনাম আত্মানাম, আমি সমস্ত দেহের আত্মা। তা তুমি বলছো যে সব কিছু ত্যাগ করে তোমাকে শরণাগত হতে। আবার তুমি বলেছো যে কর্ম করতে বললে, আর এখন বলছো সব ত্যাগ করে আমাকে স্মরণ করো, শরণাগত হও। তবে কোনটা করবো আমি তো বুঝতে পারছি না। আমরা যদি লক্ষ্য করি তখন দেখব ভগবত গীতা এবং উদ্ধব গীতা মধ্যে অনেকটা এরকম মিল রয়েছে। শ্রী অর্জুন অলসো যখন শ্রীকৃষ্ণের কথাগুলো শুনে এই ধরনের সংশয় প্রকাশ করছেন, সন্দেহ করছেন, জিজ্ঞাসা করছেন, সন্দেহ শব্দটা বলা ঠিক হবে না, জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন যে তোমার এই কথাটা আমি বুঝতে পারছি না, একবার এইটা বলছো একবার এইটা বলছো। যখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি মাস্টার মশাইকে বলছেন তুমি একাদশী করবে, আবার সেই শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দকে বলছেন, নরেন্দ্রনাথকে বলছেন তোর ওসব দরকার নেই। মানে এক এক জনের জন্য এক এক রকম ভাবে ওরা উপদেশ করে থাকেন। তো অনেক সময় যে উপদেশটা আমরা পড়ি সেটা যার মনে হবে এটা আমার উপযুক্ত, তিনি সেটা পালন করবেন। তো এই ভাবেতেই সবসময় ভগবান উপদেশ করে থাকেন। আর শ্রীকৃষ্ণ তিনি বললেন তুমি কর্ম করবে, আগে আগে আমরা পড়েছি। এখন এসে বলছেন তুমি সমস্ত কর্ম ত্যাগ করে আমাতে শরণাগত হও। এখন আমরা যারা রোজ এইটি শুনছি আমরা জানি হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন আসছে। কেননা উদ্ধব তিনি জানেন যে শ্রীকৃষ্ণ আর বেশি দিন থাকবেন না, তিনি দেহত্যাগ করবেন। তার মনের মধ্যে তখন চিন্তা হয়েছে তাহলে ধর্মটার কি হবে, উনি না থাকলে ধর্ম দেখাবে কে, কার কাছে যাব, কে আমাদের রক্ষা করবে, উনি চলে গেলেই কলি আসবে, কলির ওই মারাত্মক এই ভয়ঙ্কর যে প্রভাব, শুধু দেহ বুদ্ধি, শুধু বদমাইশি, শুধু মিথ্যা, নিজের ক্ষমতার জন্যে লাভের জন্যে সমস্ত কিছু করতে থাকবে মানুষগুলো, সব কলির প্রভাবে। সাধারণ মানুষ মিথ্যে কথা বলছে, রাজা মিথ্যে কথা বলছে, সাধারণ কিছু কিছু লাভের জন্যে প্রচুর লোকের ক্ষতি করে দিচ্ছে। এই সমস্ত কলির প্রভাব। কলি মানে যা কিছু খারাপ সেইটা। আর সেটা কেন? অহংকার। অহংকার কি? এই শরীরটা, এটাকে ওপরে ওরা নির্ভর করে, সেই জন্য এই কলির প্রভাব। এর থেকে বাঁচবো কি করে, এই প্রশ্নটা উনি করছিলেন। নানান রকমের পদ্ধতির পর এখন এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার শরণাগত হও, তাহলেই হবে। এখন যে তত্ত্বটার তিনি দিচ্ছেন, এইবারে কিন্তু ভগবান একটা ডাইরেক্টলি একটা লাইনে উপদেশ দিচ্ছেন না। এবারে দেখব যে তিনি একদম পরিষ্কার করে সৃষ্টি তত্ত্বটাকে বলছেন। সৃষ্টি তত্ত্বটা কেন বলছেন না, সৃষ্টির গোড়াটা না জানলে তুমি বুঝতে পারবে না যেটা কেন হচ্ছে। ভালো এবং মন্দ এলো কোত্থেকে, এই সৃষ্টিটা এলো কোত্থেকে, এই সৃষ্টি শেষ হয়ে যাবে কি?
যদি শেষ হয়ে যায় তখন কি থাকবে, এসব নানান রকম প্রশ্ন। আর একেবারে বুঝতে পারা যায় না, কেননা এতটা বড় একটা ধারণা সেটা আমাদের মাথাতে আসে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা যে তোমার এক পোয়া যে ঘটি সেখানে 100 দুধ ধরবে কি করে, একটা পোয়াতেই তোমার যথেষ্ট, এবং 100 দুধ ধরবে কি করে, দরকারটা কি? আবার তিনি বলছেন দেখো আম খেতে এসেছো, আম খেয়ে যাও। এখন কেন জগৎটা এরকম হচ্ছে, কেন এরকম হলো না, এই করে একটা প্রচন্ড আমরা সবাই মনে করি জগতের সমস্ত দুঃখ দূর করে দেব, সবার কষ্ট দূর করতে হবে, সব ঠিক করে দিতে হবে। এইসব কখনো হয়েছে, কখনো হয়? জগৎটাই তো এরকম। তাহলে আমি কি করব? এখন কথাটা হচ্ছে আমাকে নিয়ে। সারা পৃথিবী জুড়ে ধুলো রয়েছে, এখন সেই সমস্ত ধুলোটার জন্য আমি সারা পৃথিবীতে জল ছড়াবো, নাকি সমস্ত পৃথিবীটাকে সিমেন্ট দিয়ে মুড়ে দেবো? তো করবোটা কি? খুব সুন্দর একটা ওই মাঝে মাঝে সব পাঠায় না, ওই আজকাল তা দেখলাম একটা মজার পাঠিয়েছে। একজন মন্ত্রী, তিনি লোকদের মিট করছেন, তারা সব চাষি, তো ক্ষেত থেকে তাদেরকে ডেকে আনা হয়েছে। তো মন্ত্রী যখন দেখছেন ওদের পায়ে এত কাদা, তখন বলছে তোমরা কোথা থেকে আসছো? বলছে আগে খেতে চাষ করছিলাম, ওরা ডাকলো, আপনার লোকেরা বললো আপনি এসছেন, দেখা করতে হবে, তাই এসেছি। তো শোনো, তোমরা যদি আমাকে ভোট দাও, তোমাদের সমস্ত ক্ষেত আমি টাইলস দিয়ে একেবারে মেঝে বাঁধিয়ে দেবো, তোমাদের পায়ে কাদাটি পর্যন্ত লাগবে না। এখন মন্ত্রীর ধারণাই নেই ক্ষেতটা টাইলস দিলে তাহলে ফসলটা কোথায় হবে। তো যাই হোক, এইরকম সব বুদ্ধিহীন মানুষ, এরা সব শুধু ওই রকম ধরনের কথাবার্তা। তো কৃষ্ণ এবারে পরিষ্কার পরিষ্কার করে উদ্ধবের মাধ্যমে আমাদের সকলকে বোঝাতে চাইছেন যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সেটা কি? তুমি নিজেকে উদ্ধার করে নিয়ে চলে যাও। এই জগৎ সংসার থাকতেই থাকবে, চলতেই থাকবে। কেন না, ওই যে মায়া সৃষ্ট প্রপঞ্চ, এই যে জগৎ, এটা তো ভগবান থেকে, ঈশ্বর থেকে সৃষ্টি। তো যতদিন ঈশ্বর আছেন ওই প্রপঞ্চটাও রয়েছে। এই প্রপঞ্চ, এই যে মায়া, এই যে জগৎ, এটা ততদিনই থাকবে। সুতরাং এই জগৎ মানেই সেখানে খারাপও থাকবে, কিছু ভালোও থাকবে। তা তুমি অত কিছুর মধ্যে না গিয়ে তুমি বরং নিজেকে উদ্ধার করে তুমি বেরিয়ে যাও। তো সেটা উনি বলছেন। তা এখন উত্তর দিতে গিয়ে তিনি বলছেন সৃষ্টি কিভাবে হয়। সৃষ্টি এই বলছেন যে প্রথম একটা ইচ্ছা হয়, দ্বিতীয় হচ্ছে একটা সুস্পষ্ট চিন্তা আসে যে কাজটা আমি কি করে করব, তারপরে বাক্য দ্বারা সেটা ব্যক্ত হয়, আবার ব্যক্ত ভাবকে কর্মের দ্বারা মূর্ত করা হয়, এবং তারপরে কর্মফল চলতে থাকে। এই 5টা স্টেপে চলে। তা প্রথমটা কি? ইচ্ছা। এখন যে ইচ্ছাটা যখন হচ্ছে, ভালো করব কি খারাপ করব, এই দুটোই কিন্তু প্রথমেই শুরু হচ্ছে ইচ্ছা দিয়ে। তো ভগবান যখন এক ছিলেন, তিনি একম এব অদ্বিতীয়, তিনি তো দুই নন, তিনি এক। এটা সবাই বলছে, প্রত্যেকটা ধর্মই সেটা বলে। এখন এই যে এক তিনি, তাহলে এই দ্বিতীয় এই জগৎটা এলো কোত্থেকে? ওইখানেতেই দর্শন শাস্ত্রগুলো একটু নিজেদের মধ্যে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই দুইটাকে, এখানে বেদান্ত খুব পরিষ্কার, হিন্দুইজম খুব পরিষ্কার। সেখানে ওরা বলছে আসলে দুই নেই তো, একই আছে। ওই ভগবানই এরকম করে সব হয়েছেন। কি করে? ইচ্ছা হলো। এখন যদি প্রশ্ন করি ভগবানের কেন এরকম ইচ্ছা হলো, সেটা বলা যাবে না। তার ইচ্ছা হলো, সেজন্যই ঠাকুর বলছেন এর সবই তার লীলা। একজন সেই ঠাকুরকে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা বলি যে যারা খুব ভালোবাসেন তারা ঠাকুর, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে ঠাকুর বলেন। তো এই ঠাকুরকে জিজ্ঞেস করছেন একজন লোক, আচ্ছা এই যে আমাদের এত কষ্ট, এই সমস্ত এইসবগুলো চলছে জগতে, তখন ঠাকুর বলেন এগুলো সব তার লীলা। বলছে তার লীলা হবে, তার খেলা টেলা হবে, তার মজা, আর আমরা যে মরছি, আমাদের যে কষ্ট। তখন শ্রীরামকৃষ্ণ দেব খুব সুন্দর করে বলে, তুমিটা কে? তুমিটা কে?
সেটা দেখো। সেজন্যই সুন্দর করে কবি লিখছেন, তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে তোমারই অনুভব। আমার যতটুকু মনে পড়লো বোধহয় লাইনগুলো এইরকম। এখন এই যে কথাটি তিনি বলছেন যে তুমি তো কে, তুমি তো তিনি। শান্তি শান্তি শান্তি।